জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের পক্ষগুলির ৩০তম সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশও একটি। বাংলাদেশ জলবায়ু খাতে তার চাহিদা পূরণের জন্য, বিশ্বব্যাপী জলবায়ু সংলাপে অবদান রাখার জন্য এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতামূলক সমাধান খোঁজার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এই সম্মেলন। ২০১৬ সাল থেকে কপ সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে থাকা বাংলাদেশ এই সম্মেলনে নানা সময়ে নানা আশ্বাস পেয়েছে, কোনো কোনো ক্ষেত্রে পেয়েছে সমাধানও। সাধারণত এই ধরনের সম্মেলন শুরু হবার অনেক আগ থেকেই অংশগ্রহণকারী দেশগুলো নানা রকম প্রস্তুতি নিয়ে রাখে। আর এবারের আসরে যোগ দেওয়ার অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট BIM ও CCDB এর উদ্যোগে আয়োজিত হয়ে গেল বাংলাদেশের জলবায়ু কার্যক্রম, ঝুঁকি, সক্ষমতা ও COP30 শীর্ষক সেমিনার। এতে জলবায়ু সংক্রান্ত গবেষক ও বিশেষজ্ঞের পাশাপাশি ৩৫টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশ নেন, যাদের আলোচনা ও বক্তব্যে নানাভাবে উঠে আসে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নানা দিক, পূর্বের জলবায়ু সম্মেলনের নানা প্রাপ্তি অপ্রাপ্তি এবং এবারের সম্মেলনে বাংলাদেশের দর কষাকষির জন্য কী ধরনের প্রস্তুতি রাখা উচিত তার পরামর্শ। বাংলাদেশ থেকে যারা রিপ্রেজেন্ট করবেন, আমার মনে হয় তাদের প্রস্তুতির জন্য বাংলাদেশের পক্ষে তারা কিভাবে কথা বলবেন, এটা একটা লার্নিংস হিসেবে কাজ করবে। আমরা বলি আমাদের টাকা দেয় না, ওরা কোথায় যেন নিয়ে যায়। ওরা বলে তোমরা তো নেও না, নিতে পারো না, কারণ তোমাদের ক্যাপাসিটি নাই। তেলাপিয়া যে আমাদের প্রাকৃতিক জীবনকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এটা কোনোদিনই রিপেয়ার করতে পারবো না। মেইন ভালনারেবিলিটি হবে বৃষ্টির উল্টাপাল্টা ব্যাপার, বন্যা হবে, খরা হবে। খরাটা হয়ে যাওয়ার পরে টের পাই। গত বছর বন্যা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালীর বন্যার কথা আপনারা চিৎকার শুনেছেন, কিন্তু উত্তরবঙ্গে যে খরা গেছে এটা কি জানেন? আমরা জানি না। শহরগুলো মহা বিপদে আছে। ঢাকাতে যে কোনো সময় ১০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বাংলাদেশেও কিন্তু ডিফরেস্টেশন এবং ডিগ্রেডেশন রেট আমি বলবো যে বেশ হাই। আমরা দেখছি এখনো পর্যন্ত প্রায় পার ইয়ারে আমাদের প্রায় 10,000 হেক্টর ডিফরেস্টেশন হচ্ছে। 2015 এবং 2023 এই সময়ের ব্যবধানে আমার 0.7% ফরেস্ট বাংলাদেশে লস হয়েছে। প্যারিস এগ্রিমেন্টে যে ফ্রেমওয়ার্ক যেভাবে বলেছে, কিয়োটো প্রোটোকল যেভাবে ফাংশন করেছে, সেটা ইউটার্ন হয়ে গেছে, পুরো উল্টা হয়ে গেছে। নেগোসিয়েশনের মাধ্যমে জাস্টিস ফ্রেমওয়ার্ক ছিল, সেটাকে ইনজাস্টিস ফ্রেমওয়ার্কে পরিণত করেছে থ্রু প্যারিস এগ্রিমেন্ট। কারণ প্যারিস এগ্রিমেন্ট টোটাল হচ্ছে একটা আনজাস্ট প্রসেস। আমরা কপে অনেক সময় ব্যয় করেছি ফাইন্যান্সের জন্য, কিন্তু ফাইন্যান্স আমরা পাইনি। এখন আমাদের যেখানে এমফাসিস দেওয়া উচিত সেটা হচ্ছে মিটিগেশন। পৃথিবীর উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের সীমাবদ্ধ রাখার জন্য যা দরকার সেটা করা। বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ব্যবহার করার জন্য আমাদের ন্যাশনাল স্পেশাল প্ল্যান তৈরি করতে হবে। এই যে এখন যে বৃষ্টি হচ্ছে না, এখানে কিন্তু মাছরা কিন্তু ভুল করে কিন্তু ওদের ডিম আসতেছে এবং ডিম ওরা ছেড়ে দিচ্ছে। এটা যদি কি আবার যদি স্ট্রং একটা শীতে গিয়ে পড়ে, মানে বিশেষ করে নর্থ রিজিয়নে, ওই জলাভূমিগুলো কিন্তু একেবারে মাছ ছাড়া হয়ে যাবে, কিন্তু সব মারা যাবে। এই ঠান্ডা ওরা সহ্য করতে পারে না। BIM সাধারণত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা আয়োজন করে থাকে। জলবায়ুর মতন বিষয় এবারই তাদের প্রথম আয়োজন। প্রশিক্ষণে যারা এখন আসছে, আমাদের যে PGT কোর্স যেটা হয় বা সার্টিফিকেট কোর্স বা যে সমস্ত প্রশিক্ষণার্থী, আমরা এখন ক্লাইমেট চেঞ্জের ধারণাটি তাদেরকে আমরা দিতে চাই। প্রধান অতিথিও জানান এ ধরনের আয়োজনের গুরুত্ব সম্পর্কে। প্যারিস ডিক্লারেশন বা কিয়োটো প্রোটোকল যাই বলেন না কেন, আপনার মাইন্ডসেট এবং অ্যাটিটিউড যদি প্রপার না থাকে, তাহলে কিন্তু আমরা একটা লেভেল থেকে আর পেছনে ফিরে আসতে পারবো না। আগামী দিনগুলোতে আমরা ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং গভর্নমেন্ট একযোগে যদি কাজ করি, তাহলে নিশ্চিতভাবে এই পরিবেশ এবং প্রতিবেশকে রক্ষা করা সম্ভব হবে।